প্রতিটি স্থাপত্য একটি ইতিহাস বয়ে আনে, আর কিছু স্থাপত্য কালের গহীন অতলে ডুবে থেকেও নিজের ঐতিহ্য রক্ষা করে চলে। এমনই অপরূপ সৌন্দর্য সাজানো মসজিদটি একটি ঐতিহ্যবাহী স্থাপত্য, যা প্রায় ৭০০ বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সিলেটের উচাইল শঙ্করপাশা শাহী জামে মসজিদ। তবে বহু বছর ধরে সংস্কার পরিচর্যা না করায় দিন দিন জৌলস হারাচ্ছে সুলতানি আমলের অপূর্ব স্থাপত্য নিদর্শনটি। মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক নিখুঁত উদাহরণ। মসজিদটির গম্বুজ, শিলালিপি, পোড়ামাটির অলঙ্করণ এবং দেয়ালের কারুকাজ সবকিছুই একে একটি স্থায়ী ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শঙ্করপাশা শাহী জামে মসজিদ পঞ্চদশ শতাব্দীর এক অপূর্ব স্থাপত্য নিদর্শন, সুলতানি আমলের এক অমূল্য রত্ন, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হবিগঞ্জ সদরের রাজিউরা ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি নির্মাণ শুরু হয়েছিল ১৫১৩ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিস আমিনের উদ্যোগে। শাহ হোসেন শাহ আমলে আজ থেকে প্রায় ৭০০ বছর আগে। আর এই মসজিদে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক বৃন্দরা আসেন। এই মসজিদে পাশে অবস্থিত আছেন হযরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহ। উনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সহসঙ্গী। অনেক ভালো লাগে ওই মসজিদে নামাজ পড়লে, মনে শান্তি আসে। তারপরে মানুষের অনেক নিয়ত করে আসে ওখানে নিয়ত পূরণ হওয়ার জন্য। শঙ্করপাশা শাহী জামে মসজিদ শুধু স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে নয়, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বেও অপরিসীম। শাহ মজলিস আমিনের মাজারও এখানে অবস্থিত, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ১২ সহকর্মীর মধ্যে অন্যতম একজন ছিলেন। শেখ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমলের মসজিদ ১ লক্ষ মতন্তরে ২,২৪,০০০ পীর পয়গাম্বরের যুগে গড়। আর একটা মসজিদ আছে দিল্লিতে, আকবর মসজিদ। আর এখানে হইল পূর্ব ভারত বা পূর্ববঙ্গ আলাউদ্দিন হোসেন শাহ মসজিদ। মসজিদটির ভিতর ও বাহিরের দেয়াল প্রাচীন আমলের কারুকাজে সাজানো। এটি সুলতানি স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন, যার মধ্যে এক বিশাল গম্বুজ এবং ৩টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদের শিলালিপি ও পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। একচালা ভবনের দৈর্ঘ্য ও প্রস্থ ২১ ফুট ৬ ইঞ্চি এবং সম্মুখ বারান্দার প্রস্থ প্রায় ৩ ফুট। মসজিদে ১৫টি সমান দরজা ও জানালা, দেয়ালের পুরুত্ব ৫ থেকে ১০ ফুট এবং ছাদের কার্নিশ বাঁকানোভাবে নির্মিত। মসজিদটির দক্ষিণ পাশে একটি বড় দিঘি রয়েছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে তোলে। এটি দেখলে মনে হবে শতাব্দী জুড়ে কিভাবে এটি অটুট দাঁড়িয়ে আছে। তবে বহু বছর ধরে সংস্কার পরিচর্যার অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ধীরে ধীরে তার সৌন্দর্য হারাচ্ছে। শুনছে যারা সবাই শুনছে ওই গাইবি, সবাই শুনে গাইবি, কিন্তু এমনি কোনো কিছু করার মতো এটা অনেক কয় আসে। এখানে নামাজ আদায় করতে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা, যা মসজিদটির ধর্মীয় গুরুত্ব বাড়িয়ে তোলে। কালের পরিক্রমায় একসময় মসজিদ সংলগ্ন এলাকায় বিরান ভূমিতে পরিণত হয় এবং জঙ্গলে আচ্ছাদিত হয়ে পড়ে। পরবর্তীতে এলাকায় জনবসতি গড়ে উঠলে আবাদ করতে গিয়ে মসজিদটি আবার উঠে আসে। এজন্য অনেকের কাছে এটি গায়েবী মসজিদ বা টিলা মসজিদ নামে পরিচিত। মসজিদের ঐতিহাসিক যে সঠিক ঘটনা আমিও হইতে পারতাম না। হযরত শাহজালাল মুজাররদ যেমন এই দেশের মধ্যে আসার পরে ওনার সঙ্গে সাথী একজন আছে, হয়তো এরা দাঁড়াতে আল্লাহর অলিরা দাঁড়াতে হইতে পারে আর কি। মূল কথা হইল এখানে শাহ মজলিস সেন আছেন, অলিরার মাধ্যমে এগুলা তৈরি করা হয়েছে। নিয়ত করে আসে অনেকে, অনেক মান্তি করে। এটা অলির উসিলায় মানে আল্লাহ পাই করে দেন। অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, অনেক নিয়ত করে আসে। যদিও শঙ্করপাশা শাহী জামে মসজিদটি সময়ের সঙ্গে কিছুটা অবহেলিত হয়েছে, তবে এলাকার মানুষের দাবি এই ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের ব্যবস্থা নিক।